অনলি ম্যাথ নলেজ চ্যানেল পক্ষ থেকে সার্ভিস শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ক্লাস চতুর্থ শ্রেণীর যে পেজ নম্বর আছে, পেজ নম্বর হচ্ছে 119 এখানে ছবি না এঁকে নিজে করি। অর্থাৎ এখানে আমরা ভগ্নাংশের যে লব বাই হর, উপরটা লব নিচেটা হর এইরকম দিয়ে মাঝখানে বিয়োগ দিয়েছে এবং তার 2/8 মানে আর দিয়েছে। অর্থাৎ যখন এই সব ভগ্নাংশের আমরা দেখব লব বাই হরের মধ্যে যদি আমরা দেখি যে এই যে হরগুলো যদি সমান থাকে তাহলে হর সমান থাকলে আমরা হর দেখে আইডেন্টিফাই করবো না, লব দেখব লব কে বড় আছে। তাহলে লবের মধ্যে যদি এখানে যদি 5 আছে, এখানে 2 আছে, তাহলে 5 থেকে 2 বাদ দিয়ে কত হবে? 3 হবে। তাহলে 3/8 হবে। কত হবে? 3/8। ঠিক তেমন এইটার ক্ষেত্রেও এরও হর আমাদের সেম আছে। হর যদি সেম থাকে তাহলে আমরা 4 থেকে 3 বাদ দেবো, তাহলে কত হবে? 1। তাহলে 1/8 6 হবে। ঠিক আছে, ঠিক সেমভাবে এই অঙ্কটার ক্ষেত্রেও আমরা দেখব এরও হর সেম আছে। যদি সেম থাকে আমরা সেম লিখে নেব, 10 করলাম। তাহলে 7 থেকে 2 বাদ দিয়ে আমরা বিয়োগ করছি, তাহলে কত হবে? আমরা 5 পাবো। ঠিক তেমন এখানেও 13 আছে, তার 13টা আমরা লিখে নেব, আর 8 থেকে 2 বাদ দিয়ে কত? আমরা 6 পাবো। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করতে হবে আমাদের। এখানেও সেম, এখানে 6/9 আছে, এখানে কিছু নেই, এখানে 9 আছে, তার দুটো 9 জন্য আমরা 9টা নিলাম, কিন্তু এখানে 6 আছে, এখানে কত হলে আমার 2 হবে? আমি এখানে 4 বসাই, তাহলে 6 থেকে 4 বাদ দিলাম 2 পাবো, পেয়ে গেলাম। ঠিক আছে, বসে গেলাম। এখানে 11 আছে, এখানে তাহলে 11 বসে দিলাম, তাহলে এখানে 6 আছে, এখানে কত বসলে আমরা 3 পাবো। আমরা যদি এখানে 3 দিই তাহলে 6 থেকে 3 বাদ দিলে আমরা 3 পাবো, তা 3 হয়ে গেল। ঠিক আছে, ঠিক এখানে সেমও এই 7 আর এই 7 মানে হর দুটো সেম আছে, তার 7 বসিলাম। তাহলে এখানে কত বসালে এখানে আমরা 4 পাবো। ঠিক আছে, এখানে 1 আছে যেহেতু এখানে 5 বসাই, তাহলে 5 যদি আমরা এখানে লিখি তাহলে 5 থেকে 4 বাদ দিলে 5 থেকে 1 বাদ দিলে আমরা 4 পাবো। ঠিক আছে, ঠিক তেমনটা সেম এখানেও 11 আছে, 11 আছে, তাহলে সেম 11 বসে দিয়েছি। এখানে কত বসালে আমরা 4 থেকে বিয়োগ করলে আমরা 3 পাবো। এখানে আমি 7 বসাই, 7 থেকে 4 বিয়োগ দিলে 3 পাবো। ঠিক আছে, বুঝতে চাও হাত তোলার সাথে দেখো এখানে বলছে এখানে 5 আছে, এখানে কিছু নেই। এখানে আমরা বুঝবেন যে এখানে যদি 5 থাকে তাহলে আমরা বুঝছি এইখানেও 5 আর এইখানেও 5, তাহলে এই দুটো 5কে কেটে আমরা কত পাই? 1 পাই ভগ্নাংশে। তাহলে একটা এখানে এসে তাহলে এখানে 5, এখানে 5, তাহলে এখানেও 5 আছে, তাহলে আমরা এখানে কী করবো? এরকমটা করবো, তাহলে 5/5 লিখবো। তাহলে 5 থেকে আমরা 2 বাদ দিলে কত হবে? 3 পাবো। আর এই 5 আর এই 5 একটা 5 বসলো, তাহলে এই দুটো 5কে দেখো 1 হয়েছে, কিন্তু আমরা একটাতেও করবো না, আমরা এখানে করবো কি? এই 5 অনুযায়ী। ঠিক আছে, তাহলে এই 5 থেকে 2 বাদ দিলে 3 পেলাম। ঠিক আছে, ঠিক সেমন এখানে এই অঙ্কটাও সেম ক্ষেত্রে একই অঙ্ক আমাদের। এখানে 7 আছে, তাহলে এখানে হবে কি? 7/7 আমরা কেটে কত পাবো? আমরা 1 পেলাম। তাহলে এখানেও 7/7, এখানে 3/7, তাহলে 7 থেকে 3 বাদ দিয়ে কত? 4 পাবো আমরা, আর 7টা বসে গেল। যখন 1 থাকবে তো আমি করতে হবে আমাদের এখানে 15 আছে, তাহলে কি 15/15 কাটলে কত? আমরা 1 পাবো। তাহলে একটা নেবো, তাহলে 15 থেকে আমরা 6 বাদ দিলে কত হবে? 9/11 15। ঠিক আছে, সেম এখানে অঙ্কটা সেম একই। এখানে কত আছে? 2/5 আছে, তাই এখানে কি 5 এখানে কিন্তু 5/5 কাটলে তারপর 1 হচ্ছে আমাদের। তাহলে 5/5 থেকে আমরা 5 থেকে 2 বাদ দিলে এইটার সময় এই যে 5/5 দিয়েছে, তবে এটা কেটে আমরা 1 পাচ্ছি। ঠিক আছে, তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত? 3/5। তার মানে আমি যে লেখা আছে এই লেখা এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, এইভাবে আমাদের ভগ্নাংশ অঙ্কগুলো আমরা করতে হবে লব বাই হরের। আমি এরকম ফুল ডিটেলসে আমি ভিডিও যখন হরগুলো চেঞ্জ থাকবে বা লবগুলো চেঞ্জ থাকবে কীভাবে করতে হয় আমার চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন কীভাবে করতে হয়। আমি এখন পেজ দেখালাম 119, এবার তারপরের পেজ আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা অঙ্ক দিয়েছে পেজ নাম্বার 122, পেজ নাম্বার 122 অঙ্ক দিয়েছে। এখানে বলেছে দেখুন এই হর আর এই হর দুটো আলাদা আছে, তাহলে আলাদা ক্ষেত্রে কি হবে? আমাদের সমস্যার মধ্যে আসতে হয়। এই লব আর এই লব সমান আছে, কিন্তু হরগুলো আলাদা আছে। তার জন্য এখানে দেখতে পাচ্ছি যে ভগ্নাংশের লব একই রেখে, ভগ্নাংশের লব যদি একই রেখে হরকে বাড়ানো হয়, হর বাড়ালে ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান কি? এটা আমাদের কি কমবে, কম হয় কমবে। ঠিক আছে, এইটা আমাদের বুঝতে হবে। তাহলে কি বললাম? হর যদি বড় হয় তাহলে মান কমবে। তাহলে এখানে আপনারা দেখবেন যে এখানে 1/2 আছে, ভগ্নাংশের 1/2 উপরটা লব নিচেটা হর, এখানে 1/3 আছে, তাহলে এদের মধ্যে কে বড় আছে?
যেহেতু 3 বড়ো, তাহলে বড়ো থাকলে মানটা কমবে, তাহলে আমাদের কি ছোটো যেহেতু তাহলে এই দিকটাতে বড়ো হবে গ্রেটার লেসনের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এ বড়ো হবে। কেন বড়ো হচ্ছে? তার কারণ হচ্ছে কি, দুইটা ছোটো আছে, বলছে ভগ্নাংশে হর যদি বেড়ে যায় তাহলে তার মান কমে যাবে, তাহলে আমার মানটা মানে কমে যাচ্ছে। তাহলে এখানে যেহেতু দুইটা ছোটো, তার দিকে ঠিক যেমন থাকতে এখানে 5 আছে, এখানে 6 আছে, তাহলে 5 যেহেতু ছোটো তাহলে এই বড়ো হবে, মানে এটা গ্রেটার দ্যানটা এদিকে বসবে, ঠিক আছে। হাঁটা 5 দিকে থাকবে। এখানে 13 আছে, এখানে 15 আছে, তাহলে এদের মধ্যে কে বড়ো? এদের মধ্যে হচ্ছে 13 যেহেতু ছোটো, তা ছোটো সবসময় বড়ো হয়, মানে হর যদি চেঞ্জ থাকে। এখানে ক্ষেত্রেও কী করছে, এখানে ক্ষেত্রে এখানে ক্ষেত্রে 2 আছে, তাহলে কি আপনারা দেখবেন যে 2/2 কাটলে তারপর আমাদের 1 পাই, তো এখানে 1 এর সাথে 2/2 আছে, তাহলে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আর এখানে উপরে 1 আছে, আর এখানে 1 আছে, তাহলে এইটার ক্ষেত্রে কী হবে, কিন্তু এখানে এ 2/2 আর এ 1/2 আছে, দুটো 2 সমান আছে, তাহলে আমরা লবটা থাকবে, তাহলে এ বড়ো, তাহলে এ ছোটো, তাহলে এটাও এইদিকে বসবে, ঠিক আছে। ঠিক তেমন এখানেও আমাদের কি 15/15 করতে হবে, কেন যেহেতু এখানে 15/15 কাটলে আমাদের 1 পেলাম, তাই এখানে 15, এখানে 15 দুটো সমান আছে, তাহলে এ 15 আছে আর এ 1 আছে, তাহলে এ বড়ো, তাহলে এর দিকে বসবে গ্রেটারটা, ঠিক আছে। ঠিক তেমন লেসনটা এদিকে বসবে, লেসনটা এদিকে বসবে, তাহলে এ 17 আছে, এ 11 আছে, দুটো আলাদা আছে, আর এই কিন্তু সমান আছে, তাহলে এদের মধ্যে ছোটোকে ছোটো হচ্ছে 11, তাহলে এই দিকে আমাদের হাঁটা থাকবে, কারণ যে ছোটো হবে তার দিকে হাঁ থাকবে, যে বড়ো হবে তার দিকে মুখটা থাকবে। আপনাদের বলে দিলাম, এখানে লেখাতে দিয়েছে যে ভগ্নাংশের লব একই রেখে হর বাড়লে ভগ্নাংশ মান কমবে, তাহলে লব যেদিন হর যদি বড়ো হয় তার মানটা আমাদের কমে যাবে, সেই বুঝে আমরা করবো। তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলো হচ্ছে, আপনারা অবশ্যই অঙ্কগুলো দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন, কেন এরপরে আমার আরও আমি অঙ্ক দেবো বিভিন্ন ক্লাসের 5 থেকে 5, 6, 7, 8 সব ক্লাসের অঙ্ক দেওয়া হয়, নিচু ক্লাসের অঙ্ক দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে নজর রাখবেন।